আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা, তরুণ কৃষি উদ্যোক্তা ভাইরা, আমি কৃষিবিদ এস এম ফজলে রাব্বি। সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বর্তমান সময়ে পাট চাষ চলছে। পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও কিন্তু পাটের অনেক চাষ হয়। তো দেশ এবং দেশের বাইরের বিভিন্ন জায়গা থেকে যে সকল বাংলা ভাষাভাষী ভাই বোনেরা ভিডিও দেখছেন, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হলো পাট জাগ দেবার পদ্ধতি। আমরা পাট রোপণ করি, অনেক পরিচর্যা করি, ভালো একটি ফলন পাওয়ার জন্য অনেক ধরনের যত্ন আমরা করি পাট ক্ষেতে। কিন্তু আমরা যদি সঠিকভাবে পাট জাগ দিতে না পারি, এটা অত্যন্ত জরুরি একটি বিষয়। সঠিকভাবে আমরা পাট জাগ দিতে না পারি এবং সঠিকভাবে ওই আঁশটিকে যদি সংরক্ষণ করতে না পারি বা শুকাতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো ফসলটা বা ভালো ফলটা পাবো না। আঁশের মান ভালো না হলে কিন্তু আমরা বিক্রি করে আমাদের মূল যে উদ্দেশ্য অর্থ উপার্জন করা, সেটা কিন্তু আমাদের ব্যর্থ। সেই জন্য এই ভিডিওটি আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন, স্কিপ না করে প্রতিটি কথা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। তো পাট জাগ দেওয়াটা হচ্ছে কি, আমরা পাটের আঁশটাকে ছাড়ানোর জন্য যে পাটকে ভিজিয়ে রাখি পানির ভিতরে, সেটাকেই বলা হয় পাটকে জাগ দেওয়া। সেক্ষেত্রে কয়েকটা ধাপ ফলো করতে হবে যদি সঠিক বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করতে হয়, ভালো মানের আঁশ পেতে হয়। সেগুলো কি কি? প্রথমত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে পাট কাটা। এক নাম্বার কাজ। দ্বিতীয় যে কাজটা সেটা হলো পাতা ঝরানো। অর্থাৎ এই পাটা সহ আমরা অধিকাংশ কৃষক কি কাজটা করেন যে পাটটা কেটে এনে আটি বেঁধে সাথে সাথে সেটা কোনো একটা পানির সোর্সের ভেতরে বা পানির ভিতরে ওটাকে জাগ দিয়ে দেন। সে কাজটা করা যাবে না। পাট কাটার পরে ২টা দিন মাঝখানে সময় নিতে হবে। এই ২ দিন কি করতে হবে? যেই পাটগুলো আটি বেঁধে যেই জমি থেকে পাট কাটা হয়েছে ওখানে বা পাশে কোথাও রেখে দিবেন। ২ দিন রেখে দিলেই দেখা যাবে যে পাটের পাতাগুলো ঝরে যাবে। যখন পাতাগুলো ঝরে যাবে তখন শুধু গাছগুলো থাকবে। সে গাছগুলোকে তখন আপনারা বেঁধে বেঁধে তখন আপনাদের জাগ দিতে হবে। ধরেন এরকম পানির ভেতরে আপনারা এরকম আটি বেঁধে বেঁধে একটা আটিতে অসংখ্য শত শত রকম পাট গাছ থাকবে, সেগুলো আপনারা এখন জাগ দিবেন। তো আমাদের দেশে সাধারণত বিভিন্নভাবে পাট যখন পানির উপর রাখা যায়, পাট তো বেশি থাকে, সেটাকে চাপ দিয়ে পানির নিচে ঢুকিয়ে দেওয়ার জন্য এই পাটের উপরে অনেকে মাটি দিয়ে দেন, আবার অনেকে কচুরি পানা দিয়ে দেন। সাধারণত এই ২টা জিনিস ব্যবহার করা হয়। তো আমি আপনাদেরকে যেটা রিকমেন্ড করব সেটা হচ্ছে যে সরাসরি পাটের উপরে মাটি সরাসরি দিবেন না। সরাসরি মাটি দেওয়া যাবে না। আপনারা কি করতে পারেন? বস্তা ভরতে পারেন। মাটির বস্তা, মাটি না দিয়ে মাটির বস্তা দিতে পারেন। অর্থাৎ বস্তার ভিতরে মাটি দিয়ে সেই বস্তাগুলো দিয়ে আপনারা উপরে চাপা দিয়ে দিতে পারেন পানির তলে ডুবিয়ে দেওয়ার জন্য। অথবা আপনারা কচুরিপানা দিয়ে করতে পারেন। কচুরিপানা দিয়ে করলে খুব বেশি সমস্যা হয় না। তো যেটা দিয়ে ভার দিবেন আপনারা খেয়াল করবেন মাটি বা কাদা সাধারণত দিবেন না। তাহলে কিন্তু মাটি বা কাদা পাটের আঁশের সঙ্গে লেগে কিন্তু আঁশের মানটা খারাপ হয়ে যাবে, কালার বা রংটা ভালো থাকবে না। রংটা কিন্তু ডিসকালার হয়ে যাবে, অর্থাৎ উজ্জ্বল রংটা কিন্তু আসবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের লস হবে সেটা। এজন্য এটি আপনারা খেয়াল রাখবেন। আরো অনেক জিনিস দিয়ে ভার দেওয়া যায়, কাঠ দিয়ে, বাঁশ দিয়ে, এগুলো আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নাই। বিভিন্ন প্রকার কাঠ, বাঁশ, ইট, অনেক ভারী জিনিস দিয়ে দেওয়া যায়, এগুলো আপনারা দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। আরেকটি কাজ আপনারা করতে পারলে খুব ভালো হয়, সেটা হলো যে এই যে পাট আপনারা জাগ দিবেন, বৈজ্ঞানিকভাবে নিয়মটি হচ্ছে যে পাটের যে মোট ওজন, যে পরিমাণ পাট আপনারা জাগ দিলেন বা একটা বান্ডেলে যে পরিমাণ পাট থাকে, সেই টোটাল ওজনের 0.1%। 0.1% বলতে কি, ওজন যদি ১ কেজি হয় তাহলে ১ কেজিতে ১ গ্রাম পরিমাণ কি দিবেন? ইউরিয়া। আমরা যে ইউরিয়া সার ব্যবহার করি সেই ইউরিয়া সার। একটা আন্দাজ করে নিবেন, একটা বান্ডিল দিলে তো আপনি বুঝতে পারেন। একটা বান্ডিলের ওজন হয়তো বা ধরেন ৪০ কেজি হতে পারে একটা বান্ডিল, বা ২০ কেজি হতে পারে একটা বান্ডিল, ওজন ২০ কেজি হতে পারে বা ১০ কেজি হতে পারে। অর্থাৎ আপনারা যদি একটা এরকম পাটের একটা আটি যদি আপনারা এরকম জাগ দেন, সেই আটিটার ওজন যদি ২০ কেজি হয়, ধরে নেন এই যে আটিটা এর ওজন যদি ২০ কেজি হয়, তাহলে ২০ কেজি আটিতে আপনারা কতটুকু দিবেন? ২০ গ্রাম পরিমাণ ইউরিয়া। এই যে ইউরিয়া, ২০ গ্রাম পরিমাণ ইউরিয়া। এটা আপনারা এখানে ছিটিয়ে দিলে
পাতের সঙ্গে ওখানে ছিটিয়ে দিলে বা যেটাতে জাগ দিবেন কচুরিপানা দিলে ওই কচুরিপানার নিচে দিয়ে এভাবে দিয়ে দিলে তখন দেখবেন যে জাগটা খুব দ্রুত হয়ে যাবে। সাধারণত জাগ হতে কতদিন সময় লাগে? জাগ হওয়া কি? জাগ হওয়া মানে হচ্ছে যে এই পাটের আঁশটা যখন কি হবে, এই যে পাটকাঠির যে আবরণটা, উপরের আবরণটা, পাটের আঁশ যেটাকে আমরা নিব, এই পাটের আঁশটা যখন হাত দিয়ে টান দিলেই সহজে উঠে চলে আসবে, অর্থাৎ আলাদা হয়ে যাবে কাঠি থেকে সহজেই। এটা হওয়া মানে হলো জাগ সম্পন্ন হওয়া। অর্থাৎ এখন আপনি এই যে আটি বা বান্ডিল আপনি দিয়েছেন জাগ, সেটি এখন আপনি তুলে ফেলতে পারবেন। সাধারণত জাগ সম্পন্ন হতে ২ সপ্তাহের মতো সময় লাগে। এটা তাপমাত্রার উপর নির্ভর করে। আবহাওয়া যদি ঠান্ডা থাকে তাহলে ২-৪ দিন বেশি লাগে। আর গরম আবহাওয়া হলে ২-১ দিন কম লাগে। তো সেরকম একটা সময় লাগে। তবে আপনারা চেক করবেন যে পাট থেকে আঁশটা সহজে উঠে আসে কিনা বা তুলে আসে, মানে লুজ হয়ে যায় কিনা। তখন আপনারা বুঝবেন যে জাগ সম্পন্ন হয়ে গেছে। জাগ সম্পন্ন হয়ে গেলে আপনারা কিন্তু এটি আর রেখে দেওয়া যাবে না ওইখানে। আপনারা যদি জাগ সম্পন্ন হওয়ার পরে পাট রেখে দেন, আপনারা অনেক সময় জমিতে পানি থাকলে সেই পানিতে জাগ দিয়ে দেন, অনেক সময় পুকুরে জাগ দেন, অনেক সময় খালে জাগ দেন। বিভিন্ন জন বিভিন্ন জায়গায় জাগ দেন। চেষ্টা করবেন এটি জাগ দেওয়ার একটু বেশি গভীর, এমন একটি মানে জায়গায় জাগ দেওয়ার চেষ্টা করবেন যাতে করে সেই পানিটা একটু বেশি গভীর থাকে। তাহলে জাগটা ভালো হবে। জাগটা সম্পন্ন হয়ে গেলে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিয়ে আসতে হবে। আর যেই জমি মানে যেই পানিতে আপনারা জাগ দিবেন সে পানি যেন নোংরা পানি না হয়। অনেক নোংরা পচা পানি আছে যেখানে অনেকে পাট জাগ দেন। এই নোংরা পচা পানিতে ভুলেও এরকম পাট জাগ দিবেন না। নোংরা পচা পানিতে পাট জাগ দিলে সেই পানির সঙ্গে সঙ্গে কিন্তু পানির কারণে পাটের আঁশের মান খারাপ হয়ে যাবে, আঁশগুলো খসখসে হয়ে যাবে এবং আঁশের রঙের উজ্জ্বলতাও হারিয়ে ফেলবে। তখন কিন্তু ভালো মানের আঁশ আপনারা কোনোভাবে আর সেখান থেকে পাবেন না। এজন্য কোন পানিতে পাটটা জাগ দিচ্ছেন এই পানিটাও কিন্তু ইম্পর্টেন্ট একটি বিষয়। তাহলে কি বললাম যে মোটামুটি আনুমানিক ২ সপ্তাহ লাগতে পারে। আপনারা চেক করে যখন দেখবেন যে পাটের জাগ দেওয়া সম্পন্ন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আপনারা পাটটা ওই পানির সোর্স থেকে তুলে নিয়ে আসবেন। ওখানে আর রাখা যাবে না। এরপরে কি করবেন? এর পরের কাজটা হলো কি? পাতা ঝরালেন, পাতা ঝরানোর পরে জাগ দিবেন। ৩ নাম্বার হলো জাগ দেওয়া। জাগ দেওয়া যখন সম্পন্ন হয়ে গেল, চতুর্থ কাজ হলো আপনাদের আঁশ ছাড়ানো। অর্থাৎ পাট কাঠি আর আঁশ দুটো আলাদা করে ফেলা পাটের কাঠি। আঁশ ছাড়ানোর পরে যে করবেন যে কাজটি, এই আঁশটি পরিষ্কার পানিতে ধুয়ে ফেলবেন। অনেকের পুকুর থাকতে পারে পরিত্যক্ত, মানে যে পুকুরে পানি পরিষ্কার, মাছ চাষ হয়তো করেন না, এরকম পুকুর থাকলে সেই পরিষ্কার পানিতে ধুতে পারেন। আবার অনেকে বিভিন্নভাবে এরকম বড় সাইজের কোনো ড্রাম বা ট্যাঙ্কি ব্যবহার করে, সেখানে এরকম পরিষ্কার পানি নিয়ে এই পানিতে এই আঁশ ছাড়ানোর পরে এই কিছু কিছু পরিমাণ আঁশ দিয়ে দিয়ে পানিতে ভালো করে ধোয়া, অন্তত পক্ষে ৫ থেকে ১০ মিনিট সময় নিয়ে ভালো করে ধুয়ে ফেলা, পরিষ্কার পানিতে ধুয়ে ফেলা। এটাই হচ্ছে মানে মৌলিক বিষয়বস্তুগুলো। তার পাশাপাশি যদি মনে করেন যে না একটু ডিসকালার আছে বা আঁশটা একটু পরিষ্কার পানিতে ধোয়ার পরে একটু ডিসকালার মনে হচ্ছে, বা আপনি আঁশটা আরো বেশি পরিষ্কার চান বা আরো সুন্দর কালার চান, আরো কোয়ালিটি ফুল চান, সেক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন, এই যে ড্রামে বা এরকম কোনো আহ গর্ত তৈরি করে যেখানে আপনারা পরিষ্কার পানিতে এটিকে ধুবেন, সেই জায়গায় যে পানিটা আপনারা দিবেন, সেই জায়গাটা আপনারা ৬ গ্রাম টিএসপি প্রতি লিটার পানি, এরকম একটা আনুমানিক হিসাব আপনারা, অর্থাৎ এখানে যদি আপনাদের ৫০০ লিটার পানি থাকে, তাহলে ৫০০ লিটার পানি থাকলে প্রতি লিটারে ৬ গ্রাম, তাহলে ৫০০ লিটারে ৫ ছক ৩০ আর ২টা শূন্য, তাহলে ৩০০০ গ্রাম, ৩০০০ গ্রাম টিএসপি সার লাগবে। যে টিএসপি সারটা আমরা সার হিসেবে ব্যবহার করি। তাহলে যদি ৫০০ লিটার পানি থাকে আনুমানিক, তাহলে ৩ কেজি পরিমাণ টিএসপি, এরকম একটা হিসাব করে প্রতি লিটারে ৬ গ্রাম পরিমাণ আসবে। বা ১০০০ লিটার হলে তখন ৬ কেজি লাগবে। এরকম একটা পানির সঙ্গে একটা আনুমানিক হিসাব করে আপনারা সেইভাবে এই টিএসপি সার ৬ গ্রাম এই অনুপাতে দিয়ে ৫ থেকে ১০ মিনিট, বেশিক্ষণ লাগবে না, এই ৫ থেকে ১০ মিনিট ভিজিয়ে আহ, মানে ওইভাবে ওই পানিতে ভালো করে ভিজিয়ে ধুয়ে উঠায় ফেলবেন। তাহলে কিন্তু পাটের রংটা খুব ভালো আসবে, আঁশের মানটাও ভালো আসবে, আঁশের রংটাও কিন্তু অনেক বেশি চকচকে আসবে। এবং এই ধরনের যদি আপনি এই সিস্টেমটা বৈজ্ঞানিকভাবে ফলো করে যদি প্রতিটা ধাপ এভাবে সুন্দরভাবে মেনটেন করেন, তাহলে আপনি খুব উন্নত মানের আস্থা পাবেন। যে আস্থা পাবেন, আস্থা থেকে খুব ভালো ফলন বা ভালো অর্থ আপনার আসবে, আখের কোয়ালিটি ভালো হওয়ার কারণে দাম বেশি পাবে।
আরেকটি কাজ আমি বলতে ভুলে গেছি, এই কাজটি অবশ্যই করবেন। সেটি হচ্ছে কি, পাটটা জাগ দেওয়ার সময় আলাদা করে নিতে হবে। অর্থাৎ চিকন যে পাটগুলো হবে, এই চিকন এবং মোটা, অর্থাৎ যেগুলো মিডিয়াম বা মোটা ভালো, এই ২-৩ টা ক্যাটাগরিতে পাট যদি ছোট চিকন হয় সেগুলো একটা ক্যাটাগরি করবেন, যেগুলো একটু ভালো স্বাস্থ্যবান সেগুলো একটা ক্যাটাগরি করবেন। এরকম ভাবে ২ টা ভাগে ভাগ করে যদি আপনারা জাগ দেন, তাহলে সেই ক্ষেত্রে আঁশের মানটা ভালো আসে। যেই পাটগুলো চিকন হয় সেটার আঁশটাও মোটামুটি ভালো আসে মানটা, আর মোটাগুলো কিন্তু ভালো আসে। কিন্তু আপনি যদি এভারেজ মোটা, চিকন বিভিন্ন প্রকার আখ গাছ একসাথে মিলে দিয়ে দেন, তাহলে কিন্তু আঁশের মানটা ভালো আসবে না। এজন্য অবশ্যই আপনারা এই বিষয়টিও খেয়াল রাখবেন। পাতা ঝরে যাওয়ার পরে বা আপনারা যখন আটি বেঁধে রাখবেন পাতা ঝরানোর জন্য, তখনই আপনারা আলাদা করে নিবেন। মানে দুর্বল পাট, চিকন পাটকে একটা আলাদা বান্ডিল, আর সব স্বাস্থ্যবান যে পাটগুলো আছে আলাদা বান্ডিল। এভাবে আলাদা করে রাখলে তখন জাগটা আলাদাভাবে দিতে পারবেন এবং সেখান থেকে আঁশের মানটা অনেক বেশি ভালো আসবে। এই প্রসেস গুলো আমরা টোটাল মেইনটেইন করব। এরপরে শেষ যে জিনিসটা বাকি থাকে, এই ট্রিটমেন্ট, এই যে আঁশ ঠিক করা, যে টিএসপি ট্রিটমেন্টটা দিতে বললাম আপনাদের আমি, এটা যদি আপনারা দেন বা যদি আঁশ মোটামুটি ভালো দেখেন বা যদি পরিষ্কার পানিতে আপনারা জাগ দেন, তাহলে সেক্ষেত্রে টিএসপি ট্রিটমেন্টটা নাও দেওয়া লাগতে পারে। পরিষ্কার পানিতে ধুয়ে ফেললেই কিন্তু ভালো মানের আঁশ বা সুন্দর আঁশ আপনারা পেয়ে যেতে পারেন। এরপরে যে কাজটি সর্বশেষ, সেটা হলো ভালো করে শুকাতে হবে। এটাও কিন্তু অত্যন্ত জরুরি। ভালোভাবে শুকানোটাও জরুরি। মাটিতে শুকানো যাবে না। আমরা অনেকে মাটিতে ফেলে দেই, মানে মাটিতে বিছিয়ে রাখি। কোনোভাবেই মাটিতে বিছিয়ে শুকানো যাবে না। এটার জন্য আপনারা এরকম খুঁটি পুঁতে দিয়ে সেখানে আপনারা এরকম বাঁশ দিয়ে এইভাবে মেলে দিবেন, সুন্দর করে এভাবে মেলে দিয়ে শুকাবেন, যাতে করে ভালোভাবে বাতাসটা লাগে, বাতাস যা আশা করতে পারে। এবং এইভাবে যদি রোদে শুকান ভালো করে, বাইরে আলাদা হবে, এরকম বাতাস এবং রোদের পরিবেশের সঙ্গে শুকাতে পারলে সে আঁশের মানটা আপনি অনেক ভালো পাবেন। কিন্তু যদি আপনি এটা মাটিতে ফেলে দিয়ে শুকাতে যান, তাহলে কিন্তু ডিসকালার হয়ে যাবে, আঁশের মান খারাপ হবে এবং রংটাও কিন্তু খারাপ হবে। তো সেটাও আপনারা খেয়াল করবেন, যে পাটটা শুকানো, অর্থাৎ পাট কাটা থেকে শুরু করে একদম জাগ দেওয়া এবং তারপরে শুকানো, এই পুরো বিষয়টার উপরে কিন্তু নির্ভর করবে যে আপনি কেমন ধরনের আঁশ পাবেন, আঁশের কোয়ালিটি কেমন হবে, রং কেমন হবে, সে অনুযায়ী কিন্তু আপনি দাম পাবেন। এবং এটিকে কিন্তু আপনি ভালোভাবে স্টোর করবেন, এমন জায়গায় স্টোর করে রাখবেন না যাতে করে এটা নষ্ট হয়। সেভাবে আপনি ব্যবস্থাগুলো নিবেন। প্রতিটি বিষয়ে সিনসিয়ার থাকবেন। আমি আশা করি আমি যে বিষয়গুলো বুঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে, আপনারা এই কমেন্টে আমাকে প্রশ্ন করবেন। আমি 100% চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করবেন এবং লাইক দিবেন, শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। আর আমার এই চ্যানেলটার সঙ্গে থাকতে গেলে, এই ধরনের কৃষি বিষয়ক তথ্যগুলো নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশে বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। তাহলে আমার নতুন ভিডিওগুলো নোটিফিকেশন আকারে আপনি পেয়ে যাবেন। সবাই আসলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।